কিছু লোক রিজিকের সংকটের বেশি অভিযোগ করতে দেখা যায়, শুধু অভাব, অনটন ও দারিদ্রতার অভিযোগ করতে থাকে, আর তাদের অন্তরে অভাবের ভয়ও বেশি বিরাজ করে। তাই অভাব ও দারিদ্রতা থেকে বাঁচার জন্য তারা সারাদিন পয়সার পেছনে ছুটতে থাকে। শুনে রাখুন, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়াটি পড়বে আল্লাহ তার 70টি মুসিবত দূর করে দিবেন, যার মধ্যে সবচেয়ে ছোট মুসিবত হলো দারিদ্রতা। قال مقحول فمن قال لا حول ولا قوة إلا بالله ولا منجأ من الله إلا إليه كشف الله عنه 70 بابا من الضر أدناها الفقر। অর্থাৎ মকহুল রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, আল্লাহ তার 70টি কষ্ট দূর করে দিবেন, যার সর্বনিম্ন হলো দারিদ্রতা। এটি তিরমিজি শরীফের 3601 এবং সহিহ আত-তারগিবের 1580 নম্বর হাদিস। আমি সেই তাসবিহটি আবার বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। পাকিস্তানের এক আলেমের বয়ান শুনছিলাম। তিনি বলেন যে, আমাকে এক লোক প্রশ্ন করলেন, আপনি কি কাজ করেন? আল্লাহ আপনার রিজিকে এত বরকত কেন দিয়েছেন? আমি জবাব দিলাম, ওযু করি। সে লোক আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, ওযু করা কি কাজ হলো? আমি তাকে বললাম, খোদার কসম, এটা আমার কাজ। আজ থেকে 25 বছর আগে আমার এক প্রিয় বুজুর্গ আলেম আমাকে এই নববী ওজিফাটি বলেছেন। আমি হুজুরকে বললাম, হুজুর, আমি আগে খেলাধুলা করে কামাই করতাম, এখন খেলাধুলা ছেড়ে দিয়েছি, এখন কোনো কাজ তো পারি না কামাই করার জন্য, তাই আর্থিক আমদানির চিন্তায় আছি। তখন আমার প্রিয় ওস্তাদ আমাকে পরামর্শ দিলেন, সবসময় ওযু সহকারে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলেছিল যে, ইয়া রাসূলুল্লাহ, আমার আর্থিক সমস্যা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই পরামর্শটি দিয়েছিলেন যে, যখনই তুমি ওযু ভঙ্গ হয়ে যাবে তখনই ওযু করে নিবে, ওযু ছাড়া থাকবে না, এক মুহূর্ত অতিবাহিত করবে না, তারপর দেখো কি হয়। তো সেই আমলটি আজ থেকে 25 বছর যাবৎ আমি সেই কাজটি, সেই আমলটি করে আসছি। এখন আমার আর্থিক কোনো চিন্তা নেই। আমি জানি না আমার টাকা পয়সা খরচাপাতি কোথা থেকে আসে। আপনিও বাউযু থাকা শিখে নিন, তাহলে রিজিক সেখান থেকে আসবে যেখানে আপনি কল্পনাও করতে পারেন না। ওযু সহকারে থাকার সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ আপনাকে রিজিকের টেনশন থেকে মুক্তি দান করবেন। আর ওযু সহকারে থাকলে বান্দা গুনাহ থেকেও পাক থাকতে পারে। নামাজ জামাতের সাথে পড়া সহজ হয়। তাই মালি পেরেশানি, রিজিকের পেরেশানি দূর করার জন্য সবসময় ওযু সহকারে থাকার অভ্যাস করো। আজকে যেই দোয়াটির ব্যাপারে আলোচনা করব, 70 বার এই দোয়া পড়ার ফলে টাকা পয়সার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর জাত হলো পুত পবিত্র। কোন কোন জিনিস থেকে পবিত্র? সব ধরনের দুর্বলতা থেকে পাক, সকল ত্রুটি থেকে পাক, সকল দোষ থেকে, আয়েব থেকে পাক পবিত্র। আর এই কলমাটি এতই পাওয়ারফুল, এত শক্তিশালী যে যদি রুজি রোজগারের সংকীর্ণতা থাকে, আলা হযরত আজিমুল বরকত রহমতুল্লাহ আলাইহি বয়ান করেন, ফজরের সুন্নত ও ফরজ নামাজের মাঝের সময়ে 70 বার যদি কেহ এই দোয়াটি পড়ে, যেই তসবিটি মূলত ফেরেশতাদের তসবি, ফজরের আজান দেওয়ার পর, সুন্নত পড়ার পর জামাতের জন্য যে সময়টুকু বাকি থাকে 15-20 মিনিট, এই সময়টিতে এই দোয়াটি 70 বার পড়লে আল্লাহ তার রুজি রোজগার, টাকা পয়সার সকল সমস্যা দূর করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। বুখারী শরীফের শেষ হাদিসের মধ্যে যে তসবিটির প্রশংসা করা হয়েছে সেটিও হলো 2টি কালেমা, আল্লাহর কাছে খুবই প্রিয়, কিন্তু পড়তে খুবই সহজ আর মিজানের পাল্লায় খুব ভারী, আর তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিস শরীফে এসেছে, তাফসীরে মাজহারিতে হাদিসখানা নকল করা হয়েছে যে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি অভাব অনটনের সময় এই সূরাটি পাঠ করে তাহলে তার অভাব দূর হয়, সংসারে শান্তি আসে এবং রিজিকে বরকত হয়। দারমি শরীফের হাদিস, হযরত আতা বিন আবি রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
আমি শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের বেলায় এই সূরাটি তেলাওয়াত করবে তার সব হাজত পূর্ণ হয়ে যাবে। তেমনিভাবে তাফসীরে মাজহারিতে আরও একটি হাদিস নকল করেছেন। হযরত ইয়াহিয়া ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি সকালে এই সূরাটি পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত সুখ এবং স্বস্তিতে থাকবে, আর যে সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত সুখে শান্তিতে থাকবে। এক অভাবী লোক এক বুজুর্গ আল্লাহওয়ালার কাছে আসলেন। বুজুর্গ তাকে প্রতিদিন সকালে, দুপুরে এবং সন্ধ্যায় একবার করে মোট দিনে 3 বার এই সূরাটি পড়ার জন্য এবং সূরা পড়ার পর আল্লাহর কাছে তার প্রয়োজনের কথা দোয়ার মাধ্যমে বলার জন্য বললেন। সেই লোকটি আমলটি করা আরম্ভ করলো। এভাবে 7 দিন করার পর সে কবুতর পালত। তার কবুতরের খাঁচার ভিতর একটি শিকারী পাখি এসে ঢুকে পড়ল। কবুতরের আওয়াজ শুনে সে মনে করলো বিড়াল কবুতরের খাঁচায় হামলা করেছে। সে গিয়ে দেখে ভিতরে অচেনা এক পাখি। সে দরজা বন্ধ করে দিল আর শিকারী পাখিটি ধরে ফেলল। সেটি খুব দামি একটি পাখি ছিল এবং সেটি সে 7.5 লাখ টাকায় বিক্রি করল। তার অভাবও দূর হয়ে গেল। সে অভাবী বলে, এটা হলো আমার সেই ওজিফাটির বরকত যেটি আমি গত 7 দিন যাবত করছি। আর সেই ওজিফাটি হলো প্রতিদিন সকালে, দুপুরে এবং বিকালে একবার করে মোট 3 বার সূরা ইয়াসিন পড়া। আমরাও যদি প্রতিদিন 3 বার না হয় সকালে একবার, সন্ধ্যায় একবার যদি সূরা ইয়াসিন পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রয়োজন পূরণ করে দিবেন, অভাব দূরীভূত করে দিবেন। আল্লাহর প্যারা হাবিব কোরআনে কারীমের যেসব দোয়া আছে সেসব দোয়ার মাধ্যমেও দোয়া করতেন। আপনি প্রথমত কোরআনের দোয়াগুলো দিয়ে দোয়া করবেন, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা অত্যন্ত জামি একটি দোয়া, যেই দোয়ার মধ্যে দুনিয়া এবং আখিরাত সম্পূর্ণ শামিল করা হয়েছে, যার অর্থ হলো, হে আমাদের প্রভু, দুনিয়াতে আমাদের কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও, আর আগুনের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। তেমনিভাবে কোরআনী আরেকটি দোয়া হলো রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ, অর্থাৎ হে আমাদের পরওয়ারদিগার, তোমার কাছ থেকে আমাকে তুমি উত্তম সন্তান সন্ততি দান করো, নিশ্চয়ই তুমি তো মানুষের ডাক শোনো। তেমনিভাবে আরেকটি সুন্দর দোয়া হলো, কোরআনী দোয়া হলো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, অর্থাৎ হে আমাদের রব, যেহেতু তুমি আমাদেরকে হেদায়েত করেছো, কাজেই এর পর থেকে তুমি আমাদের অন্তরকে বক্র করিও না, তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দাও, তুমি তো মহাদাতা। তেমনিভাবে আরেকটি কোরআনী দোয়া হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, অর্থাৎ হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, এখন তুমি যদি আমাদের ক্ষমা না করো আর আমাদের প্রতি রহম না করো, তাহলে নিশ্চিতই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যদি একজন সাধারণ লোকও বলে যে আমার কাছে কিছু চাও আমি দিব, এখন আপনি যদি চান সে কি না দিয়ে চলে যাবে? কখনো যাবে না। আর স্বয়ং আল্লাহ তাআলা, যিনি রহমান, যিনি রহিম, তিনি আমাদেরকে বলছেন যে এটা বলো ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা আরহামুর রাহিমিন, বলো, কি বলবেন তাও আল্লাহ শিখাচ্ছেন, হে পরওয়ারদিগার, আমাকে ক্ষমা করে দিন, আমার উপর রহমত করুন, আপনি তো উত্তম রহমতকারী। যখন স্বয়ং খোদা শিখিয়ে দিচ্ছেন আমার কাছে এভাবে দোয়া করো, তখন বান্দা হিসেবে যদি আমরা এসব শব্দ দিয়ে, এসব দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাই, দোয়া করি, তাহলে তিনি কি আমাদের আশা পূরণ করবেন না? তিনি কি আমাদের চাহিদা পূরণ করবেন না? অবশ্যই করবেন। তাই আমাদের উচিত প্রতিদিন 4-5 মিনিট কোরআনের দোয়ার আয়াত, হাদিসের মধ্যে যেসব মাসনুন দোয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বর্ণিত, সেসব ভাষায় দোয়া করা, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার সব আশা, সব চাহিদা পূরণ করে দিবেন, সব অভাব দূর করে দিবেন।